যারা ইন্তেজামিয়া মাহফিল কমিটির ভিতরে যারা রয়েছেন, আপনারা এই পোস্টারে অনেক বড় একটি ভুল করছেন। এই ভুলটা আমি বলবো আগামী বছর যেন না হয়। বিশ্বাস হুজুরের নাম পুরো ঠিক, কিন্তু নামের অক্ষরগুলো ছোট। এটা উচিত নয়। যে বড় তার সর্বদিক থেকে বড় তাজিম, উনি আমাদের মাতার তাজ। এই পীরে সাহেবরা যদি এই বাংলার জমিনে না থাকতো, ইসলাম বাংলার জমিনে আনাচে খানাচে পুষত, আজকে আমরা অনেকেই লম্বা লম্বা কথা বলি। কি বলেন বলি? আপনি দেখেন, এই বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শুরু করে এই দেশে যদি আউলিয়া কেরাম যদি না আসতো, এই বাংলার জমিনের ভিতরে ইসলাম কায়েম হতো। তাহলে পীর সাহেবকে বাদ দিয়া এদেরকে অপমান করে, আউলিয়া কেরামদেরকে অপমান করে যে যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম করা সম্ভব। এ ভাই, আমি আপনাকে কি বলবো রে ভাই, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। যখন এই বাংলার জমিনের ভিতরে ৩৬০ জন আউলিয়া এই বাংলার জমিনের ভিতরে আগমন করে, এই বাংলাদেশের ভিতরে খুব মাদ্রাসা ছিল, জানেননি? কি বলেন, জানেন কোন মাদ্রাসা ছিল? বুঝতে পারেন না? আরে মিয়া সাহেব, এই বাংলার জমিনে মাদ্রাসা ছিল না। কি ছিল না? পিসাবরা যখন নাকি এই ৩৬০ জন আউলিয়া যখন নাকি এই বাংলার জমিনের ভিতরে আগমন করে, কোনো মাদ্রাসা নাই, কোনো মসজিদ নাই। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আসলো কেন। অনেক লম্বা চড়া ঘটনা, আমি সেই দিকে নয়। বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ছেলেকে গৌর গোবিন্দ টুকরা টুকরা করে ফেলছিলেন। উনি রুমাইলের ভিতরে সুন্দর করে ভেদে সন্তানের কন্যাটা নিয়ে চলে যাচ্ছেন। যে দেশের ভিতরে বিচার নাই, ওই দেশে আমি বোরহানউদ্দিন থাকবো না। যখন রওনা হয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জমিনের উপর দিয়ে যায়। ওনার উপরে দিয়ে যায়, দেখে দুর্গন্ধযুক্ত একজন লোক এই জায়গা দিয়ে হেঁটে যায়। ডাক দিয়া কয়, তুমি কে? কোথায় যাও? কি এর কোথার ভিতরে? এই দেশে বিচার নাই, ওই দেশের ভিতরে আমি থাকবো না। না না, কয় কি হইছে বলো? এই জমিনের উপর দিয়া আমি খাজা মঈনুদ্দিনের সামনে দিয়ে কেউ কোনো কষ্ট নিয়ে যাবে, আর আমি এইটা সহ্য করতে পারবো না। এই ঘটনা ওই যে বাংলার জমিনের ভিতরে, ওই পাকিস্তানের ভিতরে, ওই জায়গার ভিতরে এই ঘটনা আমার সন্তানকে আমি কুরবানি করার কারণে বা আকিকা করার কারণে আমার সন্তানকে টুকরা টুকরা করে ফেলছে। ওই দেশের ভিতরে আমি থাকি নাই। কয় কি বলো? এত বড় সাহস কার হয়ে গেল? মুসলমানের সন্তানকে সবাই করে ফেলে, আবার টুকরা টুকরা করে ফেলে। খাজা মঈনুদ্দিন শুধু খালি এমন ঢাক দিয়েছে, কে আছো এই হত্যার বদলা নিবে বলো। এমনি করে দুই যুবক দাঁড়িয়ে গেছে, তার নাম শাহজালাল আর শাহপরান। সুবহানাল্লাহ। যুবক কয়টা? দাঁড়িয়ে গেছে। দুই যুবক যখন নাকি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা বদলা নেব, কয় যাও ওই ঠিকানায় চলে যাও। ওই দুই যুবক কোন স্কুল কলেজের ছাত্র না, কোন মাদ্রাসার ছাত্র না, মাত্র খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মাত্র আয়েশা বায়াত গ্রহণ করছে, ওনার দরবারে থাকে। সুবহানাল্লাহ। ডাক দিয়া গে, হুজুর আমরা কি যাব? যখন প্রশ্ন সম্মুখীন হয়ে যাব, তখন কি করব? তোমরা কেন চিন্তা করো? আমি যখন নাকি ভারতবর্ষের ভিতরে যখন আমি আসি, আমার মদিনা ওয়ালার নবী আমাকে স্বয়ং পাঠাইছে, আর তোমাদেরকে আমি পাঠাবো। আর আমার নবী বুঝে তোমাদেরকে ইশারা করবে না, তা হতে পারে না। সিনার সঙ্গে সিনা লাগায়া ডাক দিয়া কই, দেখো ওইটা আমার নবী। সুবহানাল্লাহ। ওই দেখুনি, ওইটা আমার নবী।
কিছু হইব আর নবীর দিকে ইশারা করবা, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা, যত সমস্যা আছে আমার নবী সমাধান করে দিবে। সুবহান। খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। সুরমা নদীর কাছে এসে দেখি কোনো কিছুই নাই নাই নাই। বাবা শাহজালাল আস্তে আস্তে একজন নয় দুইজন ওনাদের কাফেলায় 360 জন। কয়জন? কেমনে পার হবে? মদিনার দিকে তাকিয়ে রাখতে পারে আমার উম্মত। শাহজালাল তুই বুঝি বিপদে পড়ে থাকবি আর আমি নবী বুঝি রওজার ভিতরে থাকবো, তা হতে পারে না। যা 2 রাকাত নামাজে দাঁড়ায়া যা, নামাজ শেষ হইতে হইতে দেখবি ওই পারে পৌঁছায় দিছে আমরা। আয়েশা কি করছে? দিনের দাওয়াত না, আয়েশা সর্বপ্রথমে ডাক দিয়ে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক দড়ি দিয়েছে, দড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং গুলো থর 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 করে কেঁপে চূর্ণ বিচ্ছিন্ন হইয়া দুনিয়ার জমিনে পড়ে গেছে। ইসলাম কায়েম শুরু হয়ে গেছে। আমি আপনাকে কয়জনের জিন্দেগি শোনাবো রে ভাই? আল্লামা কেরামত আলী সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহি আলাইহি দিকে তাকান। আল্লামা কেরামত আলী সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহি আলাইহি 3 কোটি লোককে হেদায়েতের বাণী দিয়েছেন। এর ভিতরে 1 কোটি মানুষকে হিন্দু থেকে মুসলমান বানাইছে। তুমি আর আমি কয়জন? তুমি আর আমি কয়জন? বর্তমানে পীরদের সঙ্গে বেয়াদবি হচ্ছে, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি হচ্ছে। খবরদার খবরদার, পা বাড়ায় না। যারা বলছিল এই দেশে মাজারগুলো রাখতে রাখতে ভাঙবে, তারা কিন্তু পাও নিয়ে আর কবরে যাইতে পারে না। ঠিক কিনা? আমি কথা ওই দিকে নয়, আমি শুধু এই হুজুরের নামটা ছোট বিদায় আমি মনে করছি দুটো জিনিস আপনাদের কানে দেওয়া দরকার। এই বেয়াদবি আর কোনোদিন করবেন না যে পোস্টার করবেন। পীরদের তুলনা দুনিয়া সাধারণ আলেমের তুলনা এক না। কি বলেন? এক নেই। ওলিদের তুলনা আর আলেমদের তুলনা এক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিরা কার বন্ধু? আউলিয়ারা কার বন্ধু? তুমি আমি কার? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহর বন্ধুদের সঙ্গে বেয়াদবি চলে, খবরদার। যত বড় শায়েখ আর আল্লামা হয়ে যায় কেন, পীরের উপরে না আজকে পীরের আছে বিদায় নিয়েছা। এখনো আপনাদের দুনিয়ার ভিতরে আকীদা আর আমল ঠিক যদি না থাকলে আর আমল ঠিক থাকতো না, পীরের মুরিদ ছাড়া কয়জনের তসবিহ পড়ে দেখান, কয়জন ওজিফা করে, কয়জনের জিকির করে দেখাইতে পারে? কয়জন? খুব ভালো করে বুঝেন। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা? চিনলা না? চিনবা ভাইরে ভাই, চিনবা। একদিন আগে আর সাফ আর ব্যাংক দুইজন ঘুমছিল। কে? সাফা অনেক সাপ মোড়ায় মোড়ায় হাঁটে, ব্যাংক হাতে কি করে ডাক দিয়ে তো, বন্ধু তুমি যদি মোড়ায় যদি হাঁটো তাহলে আর আইসো না আগামী দিকে। এইটা সাপ একটা লোকের খোরারে যদি খোরাক হয় কষ্ট হয় না? খুব রাগ ওঠে না? দেখি আমি ল্যাংড়া মানুষ, আমার আবার কি ল্যাংড়া করছে, তাই মোড়ায় হাঁটে, এরা আবার দোষ করলো। সাপ খুব রাগ হয়েছে, রাগ হইয়া সাপ এখন ব্যাংকের খাওয়ার জন্য দৌড়ায়। এই জায়গায় যায় ওই জায়গায় যায়, ব্যাংক তার জীবন বাঁচানোর জন্য ওই পুষ্কুনের ভিতরে দিয়ে বলছে এই জায়গার ভিতরে ডুব দেয়, ব্যাংক ওই দিকে যে ওঠে। সাপ আর ভিতরে পায় না, সারাদিন বিশ্রামের পরে ক্লান্ত হয়ে গেছে। এবার সাপ উঠে সুন্দর করে পুষ্করী রাইলের ভিতরে, পুষ্করী আপনার এখানে
এই পুষ্কুনের আইলের ভিতরে উঠছে। ইতিমধ্যে এক লোক ছবি থেকে কাজ করে আসার পরে একটি সাপ শুয়ে রয়েছে। সাপ শুয়ে দেখলে আপনারা কি করেন? আদর করে সুমা দিয়ে কি দেয়? পিটনি দেয়। এবার দৌড়ে বাইতেছে, যে লাঠি বা চলা যে যা বলেন একটি লাঠি নিয়ে আসাইয়া সাপের মাথা ছাইয়া এমন ভাবে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে মাথা ফাইটা রক্ত বাইর হইয়া সাপ কিনা নিতে হয়েছে। কিসে এবার সাপ কেমনে করে রাখছে বুঝেন নাই কথা? কি কইরা ডাক দিয়া কয়, ওই ব্যাং বন্ধু, বন্ধু জীবিত থাকতে যদি সোজা হইতা তাহলে আজকে লাঠির বাড়ি খাওয়া লাগে না, আর মরা লাগে না। সোজা তো ওইলা ওইলা লাঠির বাড়ি খাইয়া মাথা হারাইয়া বইরা তারপরে কি হইলা বাইরে বড়ি সোজা হয়ে যাও। আর না হলে যখন নাকি পায়ের ভিতরে বাঁধ দিবে, হাতের ভিতরে বাঁধ দিবে, মাথার বাঁধ দিবে, ওই সময় সোজা হইয়া কিন্তু যাইবা না। তোরে কোন ঠিক কিনা?